কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরো দুই সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। তারা হলেন সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। ২৭ জুলাই শনিবার সন্ধ্যায় সার্জিস ও হাসনাতকে ডিবির হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ জুনায়েদ আলম সরকার। রাত 8:45টার দিকে তিনি বলেন, সন্ধ্যায় সার্জিস ও হাসনাতকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এই দুইজনকেও ব্যক্তিগত নিরাপত্তা দিতে ও সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তথ্য জানতে হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে রাজধানী ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নিয়ে যায় সাদা পোশাকে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর একদল সদস্য। এ সময় আসিফের সঙ্গে থাকা আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদারকেও তুলে নেওয়া হয়। পরে ডিবির পক্ষ থেকে তাদেরকে হেফাজতে নেওয়ার কথা জানানো হয়। নাহিদ, আসিফ ও বাকের এখনো ডিবির হেফাজতে আছেন। ডিবির হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের এই 5 সমন্বয়কই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।